কান্দিয়াবে কোলরে হানজালা শহীদ রে কলিজা সিরিসে সেই জঙ্গে ওহদে কলিজা সিরিসে সেই জঙ্গে ওহদে নবীর এক সাহাবী ছিলে হানজালা নামেতে তিনি শহীদ হয়েছেন বিবাহের রাতে গিয়ে জঙ্গে ওহদে নবীর ডাকে গভীর রাতে কহেন বিবির তরে বিয়া রাত্রি চল সিরনে বিদায় দাও আমারে যাব জঙ্গে ওহদে কান্দিয়াবে কোলরে হানজালা শহীদ রে কলিজা সিরিসে সেই জঙ্গে ওহদে কলিজা সিরিসে সেই জঙ্গে ওহদে যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাকি হালাতে নবী জেনে সাহাবাদের বলেন গোসল দিতে সেই জঙ্গে ওহদে অমনি গাইবে আওয়াজ পাইলেন শুনিতে নবী আমার হানজালার গোসল হবে জান্নাতের পানিতে সেই জঙ্গে ওহদে কান্দিয়াবে কোলরে হানজালা শহীদ ওরে কলিজা সিরিসে সেই জঙ্গে ওহদে কলিজা সিরিসে সেই জঙ্গে ওহদে হযরত হানজালার কাহিনী জানো হানজালা নবীর বড় পাগল হানজালা নবীর বড় আশিক হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছে নবী আমার সাহাবায়ে কিরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে উহুদের ময়দানে যাবে নবী আমার হানজালাকে ওই দিনের ছুটি দিয়ে দিছে নবী আমার বলেন ও হানজালা আজকে তুমি বিবাহ করেছো আমি
নবী আজকে তোমাকে রুখসত দিয়ে দিলাম। ও হানজালা যাও যাও, আজকে তুমি বিবাহের রাত, প্রথম রাত তুমি উদযাপন করবা, যাও যাও, আমি নবী তোমাকে ছুটি দিয়ে দিলাম। এরে নবীর উম্মতের দল, এর আল্লাহর গোলাম হানজালা ছুটি পেয়ে গেলেন। নবী আমার যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে চলে গেলেন। হানজালা বাসর রাত উদযাপন করেছেন। তার যখন গোসল ফরজ হয়ে গেছেন, বাথরুমের মধ্যে চলে গেল গোসল করার জন্য। হানজালা গোসলখানায় গেলে পানির পেয়ালা হাতের মধ্যে নিয়েছেন, ওই পানিটা শরীরের মধ্যে ঢালবে। হঠাৎ করে বেঈমানেরা সাইড থেকে আওয়াজ দেয়, উতিলা মুহাম্মদ, নবী আমার আর এই দুনিয়ার মধ্যে নাই। উতিলা মুহাম্মদ, নবী আমার আর এই দুনিয়ার মধ্যে নাই। এইভাবে আওয়াজ দেয়। হানজালা পানির পেয়ালাটা ওই জায়গার মধ্যে রাখি একটা দৌড় দিয়া বিবির কাছে চলে গেলে। হানজালা দৌড় দিয়ে বিবির কাছে চলে গেলেন। বিবিকে যা বলে, ও বিবি আমার, দাও দাও আমার তরবারিটা কই, আমাকে তরবারিটা দিয়ে। বিবি ডাক দে বলে, স্বামী গো কই যাবেন আপনি? হানজালা ডাক দে বলে, বিবি আমার, কে যেন আওয়াজ দিয়েছে, কুতিলা মোহাম্মদ, নবী আমার আর এই দুনিয়ার মধ্যে নেই। ও বিবি আমার, আমাকে তরবারিটা দিয়ে দাও, আমি যাব, যুদ্ধের ময়দানে যাব, জিহাদের ময়দানে যাব। কোন বেঈমানেরা আমার নবীকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে, দাও দাও আমাকে তরবারিটা দাও দাও। বিবি ডাক দেয়া বলে, ও স্বামী আমার, আপনার তো গোসল ফরজ, আপনাকে আমি যাইতে দিব না, আপনি গোসল করেন, আপনার গোসল ফরজ হয়েছে। না না, আপনি এখন যাইতে পারবেন না। হানজালা ডাক দেয়া কয়, বিবি আমার, যে নবীর জন্য আমি পাগল, যে নবীর জন্য আমি আজকে বিবাহ করেছি, যে নবীর জন্য আজকে আমি রুখসত পেয়েছি, ছুটি পেয়েছি, এ বিবি আমার, তোমার ভিতরে কি আমার নবীর মোহাব্বত নাই? আমি আজকে কার জন্য গোসল করব? নবী আমার দুনিয়াতে নাই, আমি কার জন্য গোসল করব রে বিবি? বিবি আমার, আমি কার জন্য সংসার করব? যে নবী আমার দুনিয়াতে নাই, আমি হানজালা এই জায়গার মধ্যে থাকতে পারি না। দাও দাও আমাকে তরবারিটা দাও, আমি ওই যুদ্ধের ময়দানে চলে যাব। এরে নবীর উম্মতের দল, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়া উহুদের ময়দানে গেলেন, যুদ্ধের ময়দানে গেলেন। যাওয়ার পর কত বেঈমানকে এই দুনিয়া থেকে চিরবিদায় করে জাহান্নামের মধ্যে ফাটায় দিলেন। হানজালা যুদ্ধ করতে করতে সে নিজেও শহীদ হয়ে গেলেন। হানজালা নিজেও শহীদের পেয়ালা পান করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এর নবীর উম্মতের দল, নবী আমার
যখন শুনেছে দুনিয়া থেকে চলে গেছে, হানজালা যাওয়ার পর কত বেঈমানকে জাহান্নামের মধ্যে ফাটায়া দিলেন। সে নিজেও শহীদের পেয়ালা পান করলেন, সোয়াদা হয়ে গেলেন। আরে নবীর উম্মাত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ডাকে সাড়া দিয়া শহীদ হয়ে জান্নাতের মধ্যে গেলেন। নবী আমার সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়া বলে, ও সাহাবারা তোমরা এইদিকে আসো, এইদিকে আসো। সমস্ত সাহাবায়ে কিরামরা আমার নবীর কাছে চলে গেলেন। আমার মায়ের নবী ডাক দিয়ে কয়, ও সাহাবীরা এই জায়গার মধ্যে যত আমার কলিজার টুকরা সাহাবীরা শহীদ হয়ে গেছে, দেখো কত সাহাবীরা এই জায়গার মধ্যে শহীদ হয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তাদের লাশগুলো একত্র করো, এদের লাশগুলোকে তোমরা বিনা গোসলে তাদেরকে দাফন কাফন কইরা দাও। সাহাবায়ে কিরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদের লাশগুলো কেন বিনা গোসলে দাফন কাফন করতে বললেন? নবী আমার জানায়া দেন, ও সাহাবীরা তোমরা জানো আমার এই সাহাবীগুলো যারা দিনের জন্য আমি নবীকে ভালোবাসিয়া তারা এই জায়গার মধ্যে এসেছে, আমার আল্লাহকে ভয় করে তারা ইসলামকে কায়েম করার জন্য তারা এই জায়গার মধ্যে এসেছে। আমার আল্লাহ রব্বুল আলামিন কাল ওই কিয়ামতের ময়দানে যখন বিচার করবেন, কত সাহাবায়ে কিরামরা আমার মাওলার কাছে চলে আসবে। আমার এই শহীদ সাহাবীগুলো আমার মালিকের কাছে চলে আসবেন। কারো হাত থাকবে না, কারো পা থাকবে না, কারো মাথা পর্যন্ত থাকবে না। এমন তো অবস্থায় আমার মালিকের কাছে যখন চলে আসবেন, আমার আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, এ তোমরা কারা? তোমার কার জানি হাত নাই, কারো আবার পা নাই, কারো দেখি চোখ নাই, কার জানি পায়ের আঙ্গুলগুলো নাই। তোমরা কারা? তোমরা এইভাবে আমার কাছে কেন এসেছো? আমার সাহাবায়ে কিরামরা আমার মালিকের কাছে বলবে, ওগো দয়ার মালিক, আমরা দুনিয়াতে থাকা অবস্থায় আমরা আপনাকে ভয় করেছিলাম। আমরা ইসলামপন্থী হওয়ার কারণে এই বেঈমান নাস্তিক জালেমেরা আমাদের উপর অত্যাচার করেছে। ইসলামটাকে তারা বিশ্বাস করে নাই। আমার নবীকে মেনেছি, আমার নবীকে ভয় করেছি। বেঈমানরা এটা সহ্য করতে পারে নাই, আমাদের সাথে লড়াই করেছে। আল্লাহ গো, দুনিয়াতে থাকা অবস্থায় ইসলামকে বাস্তবায়ন করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য ওগো আল্লাহ, আমরা এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় বেঈমানদের সাথে লড়াই করতে গিয়ে আমরা গো আল্লাহ শহীদ হয়ে গেছি। ও আল্লাহ, আমরা শহীদ হয়ে গেছি, এই জন্য আমাদের ওই অবস্থা। নবী আমার বলেন, আমার আল্লাহ তাআলা যখন শুনবেন আমার মালিক ওই শহীদ সাহাবীদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি ফেরেশতাদেরকে ডাক দিয়া তখন ওই জান্নাতের মধ্যে দিয়ে দিবে। এরে নবীর উম্মতের দল, এই কথা নবী আমার সাহাবায়ে কিরামদেরকে বলল। হঠাৎ করে একটা মহিলা আয়েশা আমার নবী দরবারে হাজির হয়ে গেল। ওই মহিলাকে জানো? ওই মহিলা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। নবীর দরবারে আয়েশা কান্না করেন আর বলে, ও নবী আমার, ও নবী আমার, রাহমাতাল
আপনি যদি সব সাহাবীদেরকে যদি বিনা গোসলে দাফন কাফন করেন, নবী গো আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। নবী গো আপনার এই জায়গার মধ্যে এমন একজন সাহাবী এসেছেন গো নবী, ও নবী আমার, ওই সাহাবীর নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিবি ডাকতে বলেন, ও নবী আমার, সে বিবাহী রাত্রে আপনি তাকে ছুটি দিয়েছিলেন, ছুটি দেওয়ার পর সে বাসর রাত উদযাপন করেছে, গোসল তার ফরজ হয়েছিল, কে যেন আওয়াজ দিয়েছে, নবী গো আপনি নাকি দুনিয়া থেকে চলে গেছে। হানজালা আমার স্বামী আমার কাছ থেকে তরবারি নিয়ে এসে এই জায়গার মধ্যে শহীদ হয়েছে। আমার স্বামীর গোসল ফরজ ছিল নবী, আবার তার লাশটা আপনি অবশ্যই গোসল করে দাফন কাফন করবেন। এরপরে নবী আমার এই কথা শোনার সাথে সাথে সব সাহাবায়ে কিরামদেরকে বলল, ও সাহাবীরা দেখো আমার কলিজার টুকরা সাহাবী হানজালার লাশটা কই, তোমরা সব হানজালার লাশটা খোঁজা শুরু করে দাও। সাহাবায়ে কিরামরা হানজালার লাশটা খুলে কোথাও পায় না, হযরতে হানজালার লাশ কোথাও পাওয়া যায় না। পুরা ওই উহুদের ময়দান, যুদ্ধের ময়দান, তার লাশটা পাইল না। সব সাহাবারা আমার নবীর কাছে যা বলে, ও নবী আমার, ও রাহমাতাল লিল আলামিন, আমরা তো এত পরিমাণ খুঁজলাম কিন্তু কই হানজালার লাশ তো আমরা খুঁজে পাইলাম না। এরপর আমার নবী এই কথা শোনার সাথে সাথে হঠাৎ করে জিবরাইল আমিন নবীর দরবারে হাজির হইলেন। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, নবী গো, ও রাহমাতাল লিল আলামিন, হানজালার লাশ আপনারা এই জায়গার মধ্যে খুঁজে পাবেন না। ও নবী আমার, আপনারা এই হানজালার লাশটা খুঁজে এই জায়গার মধ্যে পাবেন না। নবী গো কেন পাবেন না জানেননি? জানেননি? জিবরাইল আমিন ডাক দেয়া বলে, ও নবী আমার, আপনার ওই সাহাবী আপনার এত বড় পাগল, ওই সাহাবী আপনার এত বড় পাগল, আজকে তার বিবাহ রাত উদযাপন করার পর, বাসর রাত উদযাপন করার পর গোসল ফরজ হয়েছিল, ওই আল্লাহর বান্দা গোসল করে নাই। নবী গো আপনাকে সে এত পরিমাণ ভালোবাসে, যখন শুনেছে আপনি আর এই দুনিয়ার মধ্যে নাই, ওই আপনার সাহাবী বিনা গোসলে তরবারি নিয়ে এসে এই জায়গার মধ্যে শহীদ হয়ে গেছেন। এটা আমার মালিকের কাছে তার এই দৃশ্যটা ভালো লেগে গেছে গো নবী। যখন হানজালা শহীদ হয়ে গেছেন, আমার মাওলা একটা দল ফেরেশতা পাঠায়া দিয়া তার লাশটাকে আমার মাওলার দরবারে নিয়ে যাওয়া হয়েছে। ও নবী আমার, তার লাশ আপনারা খুঁজে পাবেন না, কারণ জানেন নবী আমার, ও নবী আমার, হানজালাকে নিয়ে যাওয়া হয়েছে। দুনিয়ার মধ্যে কোনো সাধারণ পানি দিয়ে তার গোসল হবে না, তার গোসল হবে আমার আল্লাহ তাআলার কুদরতের পানি, হাউজে কাউসারের পানি দিয়া তার শরীর জান্নাতের পানি দিয়া তাকে গোসল করানো হবে।